নমস্কার বন্ধুরা, মেডজানি দবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিগোরা 100 ট্যাবলেটটি নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব ভিগোরা 100 ট্যাবলেটটির কাজ কী, ট্যাবলেটটি কিভাবে খাবেন, ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম আরও নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে শুরু করা যাক। ভিগোরা 100 ট্যাবলেটটি কম্পোজিশন হলো সিলডেনাফিল সাইট্রেট 100 mg। সিলডেনাফিল সাইট্রেট হচ্ছে এমন একটি উপাদান যেটি ইলেকট্রল ডিসফাংশনে ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসবে যে ইলেকট্রল ডিসফাংশন জিনিসটা কী? ইলেকট্রল ডিসফাংশন বলতে এক কথায় যদি বলা যায় যে তোমাদের লিঙ্গমানের বিকৃতি বা অক্ষমতা তথা পুরুষত্বহীনতা, এই শব্দগুলি দিয়ে এই রোগটাকে প্রকাশ করা হয়ে থাকে। সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সেক্স লাইফ তথা যৌন জীবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জীবনের মধ্যে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাতে কিন্তু মানসিক ও সাংসারিক অসুবিধার সূত্রপাত দেখা দেয়। তাই যাতে আমাদের এই সেক্স লাইফ তথা যৌন জীবন সুন্দর ও সুখের হয় তার জন্য কিন্তু যাদের অক্ষমতা রয়েছে বা যাদের নির্দিষ্ট সময়ের আগে বীর্যপাত হয়, এই রকম সমস্যা রয়েছে বা দুর্বলতা রয়েছে, এই রকম সমস্যার জন্য ভিগোরা 100 ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ভিগোরা 100 ট্যাবলেটটি কিভাবে খাবেন। ভিগোরা 100 ট্যাবলেটটি সেক্স বা যৌন মিলনের 20 থেকে 30 মিনিট আগে দুধ বা জলের সাথে খাবেন। এবার আমরা আলোচনা করব ভিগোরা 100 ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে। ট্যাবলেটটির ওভারডোজের ফলে মাথা ব্যথা, মাসেল পেন, গায়ে র্যাশ বার হতে পারে, মাথা ঘোরা, ইনডাইজেশন, পেটে ব্যথা, এইসব জাতীয় সাইড এফেক্ট দেখা যেতে পারে। এবার আমরা আলোচনা করব ভিগোরা 100 ট্যাবলেটটির সেফটি নিয়ে। যাদের হার্টের সমস্যা আছে তারা ডক্টরের পরামর্শ নিয়ে ট্যাবলেটটি খাবেন, বা যাদের স্ট্রোক হয়েছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ট্যাবলেটটি ব্যবহার করবেন। আর ট্যাবলেটটি বাচ্চাদের থেকে দূরে রাখবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিগোরা 100 ট্যাবলেটটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।